ছোট লোকের বাচ্চা কাজের মেয়ে, তুই দেখে কাজ করতে পারিস না? ইয়ে মানে আমি তো আবার কথা বলতে চাস? দিব ফের আরেকটা। আপনারা কার কাছে এসেছেন? এটা তোকে বলতে হবে কেন? আমরা আমাদের স্যারের বাসায় লাঞ্চে এসেছি। স্যার মানে আপনি কার কথা বলছেন? তুই এখনো আমাদেরকে চিনতে পারিসনি আমরা কার বাসার গেস্ট? আমরা কামরুল স্যারের বাসায় এসেছি। কামরুল স্যার? তার মানে তুই স্যারকে চিনিস? এত ঢং না করে বলে দে স্যারের ফ্ল্যাটটা কোনটা। হ্যাঁ হ্যাঁ, দ্রুত বলে দে। আমাদের খুব ক্ষুধা পেয়েছে, আমরা অনেক সময় ধরে স্যারের ফ্ল্যাট খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আপনি একটা মেয়ে, আমিও একটা মেয়ে। একটা মেয়ে হয়ে একটা মেয়ের গায়ে আপনি কিভাবে হাত তুললেন? আনফরচুনেটলি ডাস্টারটা আপনার গায়ে লেগে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তাই বলে আপনি আমার গায়ে হাত তুললেন কেন? ও কেন তোর গায়ে হাত তুলেছে তাই না? সেই ব্যাখ্যা দিতে গেলে আবারও তোর গায়ে হাত তুলতে হবে। এই, তুই কি ধনী গরিবের ভেদাভেদ বুঝিস? পরে আছিস তো 200 টাকা দামের শাড়ি, আর আমাদের ড্রেসের দাম সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আর তুই সে দামি ড্রেসে ডাস্টার লাগিয়ে দিয়েছিস, এজন্যই তোকে চলটা দিয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের কথা শুনে আমি এটা ক্লিয়ার যে যারা শাড়ি পরে তারা কাজের লোক, বুয়া। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে আপনাদের বোন, মা, স্ত্রী তারা কি শাড়ি পরে না? আরে তারা তো শাড়ি পরবেই, যখন যেটা প্রয়োজন তখন সেটা পরবে না? তাহলে তারা কি আপনাদের বাড়ির বুয়া? মানে আমি বোঝাতে চেয়েছি যে তারাও তো শাড়ি পরে। তারা শাড়ি পরে ঠিকই, কিন্তু তোর মতোই ফকিন্নি মার্কা শাড়ি পরে না। তারা দামি দামি শাড়ি পরে। আমার স্যালারি সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমি বেসিক স্যালারি পাই 50,000 টাকা, আর এমনি আউট ইনকাম প্রায় 1 লক্ষ টাকার মতো। সব মিলিয়ে আমি মাসে প্রায় 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করি। তাহলে বুঝে দেখ আমার পরিবারের মানুষ কেমন দামি শাড়ি পরে। তিল থেকে তাল, ভুল থেকে শিক্ষা, আর অতিরিক্ত বাড়াবাড়িতে ধ্বংস। সে কথার বাস্তব প্রমাণ আজ এখানে মিলছে। এই, তুই আমাদেরকে এত জ্ঞান দিচ্ছিস কেন? তোর সাথে আমাদের প্যাক করার কোনো সময় নেই। তুই আমাদেরকে বলে দে কামরুল স্যারের ফ্ল্যাটটা কোথায়। আপনারা একদম ঠিক জায়গাতেই এসেছেন, এটাই কামরুল স্যারের ফ্ল্যাট। তাহলে তো তুই নিশ্চয়ই স্যারের বাড়ির কাজের লোক, তাই না? না, আমি তার বাড়ির কাজের লোক না, তবে আমি তার দেখাশোনা করি, তার কেয়ার করি। ওই একই কথা। তার মানে তুই স্যারের বাড়ির কাজের লোক, আর তুই স্যারের বাড়ির কাজের লোক হয়ে আমাদের সাথে বেয়াদবি করিস। আজকে স্যারকে বলে তোর চাকরি ক্যান্সেল করে দিব। তোর কত বড় সাহস, তুই আমাদের মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, এখনই ভিতরে গিয়ে স্যারকে বলে তোর একটা ব্যবস্থা করছি। এই দাঁড়ান, আপনাদের ভেতরে যেতে হবে না, আপনাদের স্যারকে আমি এখানেই ডাকছি। এই, তুই স্যারকে ডাকবি আর স্যার এখানে আসবে, এটা কি তোর মনে হয়? চুপ করুন, এতক্ষণ অনেক কথা বলেছেন। আমি তাকে এখানে ডাকলে সে এখানে আসতে বাধ্য, কারণ আমি তার স্ত্রী। শোন, কেউ পাশে থেকে একান্ত সময় কাটালে যে তার স্ত্রী হয়ে যায়, এটা ভাবা নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই না। শুধু শুধু স্যারের চরিত্রে দাগ দিস না। অনেক হয়েছে, আর না। কামরুল, কামরুল, বাইরে এসো তো। তুই কার গায়ে হাত দিয়েছিস তুই সেটা জানিস না। তুই আমার কলিগের গায়ে হাত দিয়েছিস, তোর এই হাত আমি ভেঙে ফেলবো। কি হয়েছে মিথিলা? আরে আপনারা চলে এসেছেন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন না, ভিতরে চলুন। জি স্যার, ভেতরে যাব, তবে এখানে যে সমস্যা হয়েছে সেটা সমাধান করে তারপর। কি সমস্যার কথা বলছেন? এখানে আবার সমস্যা করবে কে? স্যার, এই যে ফকির আপনার পাশে দাঁড়িয়ে আছে, সে আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করেছে। আপনারা কাকে ফকিন্নি বলছেন? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। স্যার, আপনি দেখতে পাচ্ছেন না মানে? আপনার পাশেই তো দাঁড়িয়ে আছে আপনার বাড়ির কাজের লোক। ওই ফকিনিটা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আরে আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে সেটা ভেতরে গিয়ে শুনবো, এখানে দাঁড়িয়ে না থেকে চলুন ভেতরে চলুন। স্যার, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার বাড়ির কাজের লোক আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আগে তার বিচার করবেন, তারপর আমরা ভেতরে যাব। আচ্ছা মিথিলা, এখানে কি হয়েছে? তারা এসব কি বলছে, তুমি কি কিছু বুঝতে পেরেছো? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই বুঝতে পেরেছি। তার আগে তুমি আমাকে বলো, আমি তোমার কে? আর কি জানা তাই বলছো? এখানে এত মানুষের ভিতরে দাঁড়িয়ে এসব কথা বলার কি মানে আছে? তুমি আমার স্ত্রী, এটা তো সবাই জানে। স্ত্রী মানে? স্যার, আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কাজের বুয়া কিভাবে আপনার স্ত্রী হয়? আপনার স্ত্রী তো হবে মডার্ন, স্টাইলিশ, ওয়েস্টার্ন ড্রেস পরে থাকবে। স্যার, আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন? সে কি আপনাদের মজার যোগ্য? একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি তার বিবাহিত স্ত্রী। কামরুল, এখানে কি হয়েছে আমি তোমাকে খুলে বলছি। আজ শুক্রবার, ড্রাইভারের আসতে একটু লেট হবে। যেহেতু আমরা একটু পরে বেরোবো, আমি ভাবলাম যে গাড়িটা নোংরা হয়ে আছে, আমি পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করার সময় আনফরচুনেটলি ডাস্টারটা তাদের গায়ে লেগে যায়। তারপর থেকে তারা এমন বাজে ব্যবহার করছে আমার সাথে, আমি তাদের কাছে ক্ষমাও চেয়েছি, তবুও তারা আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, এমনকি আমার গায়েও হাত তুলেছে। শুধুমাত্র তোমার বাড়িতে বেড়াতে এসেছে তোমার অফিসের লোক বলে আমি এখনো কিছু বলিনি,
তা না হলে তারা যে ব্যবহারটা আমার সাথে করেছে তাতে তাদেরকে জুতা মেরে শিক্ষা দেওয়া উচিত। আরে তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি এখানে আসার পরেও তো তারা কত কথা বললো। সরি স্যার, আমরা আসলে বুঝতে পারিনি। আমরা ম্যাডামকে না চিনে ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। স্যার, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। জি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি। তার মানে মিথিলা যা বলছে সব কিছু সত্য? ছি মিস্টার রাকিব, ছি মিস জুলি, আপনাদের দুজনকে আমি ছোট ভাই বোন মনে করতাম। আমার অফিসে তো কর্মচারীর কোনো অভাব নেই। এত কর্মচারী থাকতে আপনাদের দুজনকে পার্সোনালি কেন দাওয়াত দিয়েছে জানেন? কারণ এই দাওয়াতের পিছনে কোনো কারণ নেই, কোনো স্বার্থ নেই। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম সে আমার স্ত্রী না, সে আমার বাড়ির কাজের বুয়া। তাই বলে কি সে মানুষ না? বাড়ির কাজের বুয়ার সাথে খারাপ ব্যবহার করতে হবে এমনটা কোথাও লেখা আছে নাকি? আজ একটা পবিত্র দিন, শুক্রবার। এই পবিত্র দিনে আমার বাড়িতে আপনাদেরকে ডেকেছিলাম একবেলা খাওয়ার জন্য, কিন্তু আপনারা আমার স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেছেন তাতে আপনারা মন থেকে উঠে গেলেন। আসলে স্যার, চুপ করুন, আপনাদের কোনো কথা আমি শুনতে চাই না। আপনাদের দুজনকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম, যে কারণে আমার বাড়িতে আপনাদেরকে ডেকেছিলাম। আমি মনে করেছিলাম আপনারা দুজন অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, আমার ধারণা ঠিক, আপনারা অন্যদের থেকে আলাদা, তবে আপনারা মানুষ না, আপনারা মানুষরূপী অমানুষ। আচ্ছা, আজকে আমার স্ত্রী যদি আমার স্ত্রী না হয় আপনাদের কারো বোন হতো, পারতেন? তার সাথে এমন ব্যবহার করতে পারতেন না, কারণ তখন তাকে বোনের নজরে দেখতেন। আর আপনাদের দুজনকে তো আমি ছোট ভাই বোন মনে করেছিলাম, যে কারণে এত ভালোবেসে আপনাদের স্যালারিটা বাড়িয়ে দিয়েছিলাম। একটা কথা কি জানেন, মানুষ আমরা সবাই, কিন্তু মন আছে কজন আর। যাই হোক, বাড়িতে দুপুর আপনাদের জন্য রান্না হয়েছে, খাবার খেয়ে তারপর এখান থেকে চলে যাবেন। স্যার, আসলে আমরা বুঝতে পারিনি স্যার, প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা? হ্যাঁ আমরা জানি ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু সব ভুলের ক্ষমা করতে নেই। আপনারা দুজন আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছেন, মানে আমার ইজ্জতে হাত দিয়েছেন, তাই সরি, আপনাদেরকে ক্ষমা করতে পারলাম না। মিথিলা, ভেতরে চলো, তাদের জন্য যে রান্না বান্না হয়েছে সেটা তাদেরকে খেতে দেবে, তারপর সসম্মানে তারা চলে যাবে। এসো।